100% কমন সুপার সাজেশন নিয়ে চলে এসেছি। আগের দিন একটা চ্যাপ্টার করানো হয়ে গেছে, আমি কথা দিয়েছিলাম যে থার্সডের মধ্যে কিন্তু আর একটা ক্লাস হবে, তো সেই কারণের জন্য সেই কথা আমি রেখেছি। আজ কেমিক্যাল কাইনেটিক্স, অনেকটা নাম্বার, 7 মার্কস, 7 নাম্বার আছে চ্যাপ্টারটায়। পুরো চ্যাপ্টারের অল কোয়েশ্চেন্সের সাজেশন নিয়ে এসেছি এবং কিছু কিছু জায়গায় আমি অ্যান্সার এক্সপ্লেনেশনগুলো আমি অ্যান্সার করে দেবো। যেগুলো দেখো ডেফিনেশন আছে বই থেকে ডিরেক্ট কোশ্চেন, বা আমার ভিডিও দেখলে ডিরেক্ট যেগুলো পেয়ে যাবে সেগুলো নিজেরা করে নিও, আগের প্লেলিস্ট দেখে ভিডিওগুলো দেখে করে নিও, বইয়েতেই সংজ্ঞাগুলো পেয়ে যাবে। যেগুলো একটু এক্সপ্লেনেশন সেগুলো আমি বলে বলে দেবো যে কিভাবে লিখতে হয় না লিখতে হয়, পুরো টোটাল সাজেশন। এটুকু বলতে পারি, এখান থেকে যদি পড়ে যাও এর বাইরে কোশ্চেন আসা সম্ভব নয়। একদম সুপার সাজেশন, 4th সেমিস্টার 2026 কেমিক্যাল কাইনেটিক্স। একদম প্রথম 15টা সংজ্ঞা মুখস্থ করে নাও। একদম যাই করো, বোঝো না বোঝো, সংজ্ঞাটা মুখস্থ করে নাও। একটা সংজ্ঞা পড়বে মিনিমাম, দুটো সংজ্ঞাও পড়তে পারে ভাগ্য ভালো থাকলে। বিক্রিয়া হার, রিয়াকশন রেটের সংজ্ঞা পড়ো। দেখো আমি যেগুলো লাল মার্কিং করেছি ওগুলো সংজ্ঞার সাথে আর একটা এক্সট্রা কিছু জুড়ে আছে বলে মার্কিং করেছি। যেমন বিক্রিয়া হার যখন করবে, সংজ্ঞা করছো, তার সাথে ওর এককটাও করে নেবে। কি না, মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। গড় বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার, দুটো সংজ্ঞা করছে শুধু নয়, পার্থক্য করবে, দুটোর সংজ্ঞা দেবে দুদিকে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অরিজিনাল বিক্রিয়া হার মানে তাৎক্ষণিক বিক্রিয়া হারকে বোঝায়, আর এটা অরিজিনাল বিক্রিয়া হার নয়, এটা আবার একটা পার্থক্যের মধ্যে চলে এলো। ঠিক আছে, তো এটা ক্ষুদ্র সময়ের ব্যবধানে, আর এটা একটা নির্দিষ্ট সময় আছে তার ব্যবধানে। এটা একটা নির্দিষ্ট মুহূর্তে বোঝায়, ঠিক আছে, আর এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান বোঝায়। এটা পার্থক্যের মধ্যে আনতে পারো, তো অবশ্যই পার্থক্যটা ভালো করে দেখে নেবে। হার ধ্রুবক কে এর মানে সংজ্ঞা কেন লালকালি দিয়েছি না, এটার এককও করে নেবে। হার ধ্রুবকের একক কি? হার ধ্রুবকের একক হচ্ছে এইটা, মোল, লিটার ইনভার্স, 1 মাইনাস এর সেকেন্ড ইনভার্স, এন অর্ডারের জন্য, মানে এন ক্রমের জন্য। ক্রম যা হবে সেটা বসাবে, মানে হার ধ্রুবকের একক বললে এটা লিখে দেবে। হার ধ্রুবকের বৈশিষ্ট্য করে নেবে, মানে যেগুলো রেড আছে কিছু কিছু এক্সট্রা জিনিসও করে নেবে। বিক্রিয়ার ক্রম ভালো করে করবে, অর্ডার অফ দ্য রিয়াকশন, এক্সাম্পল দিয়ে নেবে। কিরকম ভাবে এক্সাম্পল দেবে দেখো, তো পরীক্ষায় বলে বিক্রিয়ার ক্রম কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও। ক্রম কাকে বলে তুমি তো লিখে দেবে, দেখো একটা আমি বলে দিচ্ছি। কোনো রাসায়নিক বিক্রিয়া পরীক্ষালব্ধ হার সমীকরণে বিক্রিয়কগুলির গারত্ব রাশির ঘাত বা ঘাত সমূহের সমষ্টিকে বলা হয় ক্রম, তাই কি না? তো তুমি এরকম লিখবে যে এ প্লাস বিবি থেকে সিসি প্লাস ডিডি হয়েছে, তাহলে আর ইকুয়াল টু কে, এর মাথায় আলফা, বি এর মাথায় বিটা, তাহলে ক্রম কত হবে? আলফা প্লাস বিটা। এটা কেন লিখলে? বিক্রিয়ায় দেখো এর সামনে এ আছে, এর সামনে বি আছে, কিন্তু পরীক্ষালব্ধ হার সমীকরণে পাওয়ারে এ বি হলো না, আলফা বিটা হলো, ক্রমটা আলফা প্লাস বিটা। কারণ ওইটাই বলে দিচ্ছি যে পরীক্ষালব্ধ হার সমীকরণ অনুযায়ী হয়। তুমি এইটাই যদি ব্যাখ্যা হিসাবে দেয় ক্রম কাকে বলে আলোচনা করো, এরকম তো কারণ 5 নম্বর কোশ্চেনে থাকবে, মানে তুমি বলবে যেটা একটা বিক্রিয়া ধরা যাক, কিন্তু ভরক্রিয়া সূত্র অনুসারে যদি করো তাহলে পাবে আর ইকুয়াল টু কে, এর পাওয়ারে এ, বি এর পাওয়ারে বি, কিন্তু পরীক্ষালব্ধ ভাবে দেখা গেল আর ইকুয়াল টু কে, এর মাথায় আলফা, বি এর মাথায় বিটা, ওই জন্য বিক্রিয়ার ক্রম হবে আলফা প্লাস বিটা, কোনোদিনই নয় যে এ প্লাস বি। তাহলে বুঝিয়ে দিলে ঠিক তাত্ত্বিক অনুসারে হয় না, প্র্যাকটিক্যাল যেটা সেটা অনুযায়ী হয়। ঠিক আছে, ওটা উদাহরণ সহ দেখিয়ে দেওয়া। আণবিকতাও তাই, উদাহরণ দেখিয়ে দেবে। ক্রমাণবিকতার পার্থক্য খুব সুন্দর করে লিখবে, সংজ্ঞা দুটো দিচ্ছ, এটা ওই জন্য লালকালি দিয়ে করেছি। তারপরে হচ্ছে এটা পরীক্ষালব্ধ রাশি, এটা তাত্ত্বিক রাশি, থিওরিটিক্যাল। আণবিকতা শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে, ক্রম কিন্তু ভগ্নাংশ হতে পারে, নেগেটিভও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হলো শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম বিক্রিয়া কাকে বলে পড়বে, একটা করে অবশ্যই উদাহরণ করে রাখবে, সুন্দর করে উদাহরণ করে রাখবে। যদি বলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া কাকে বলে, ওই পরীক্ষালব্ধ হার সমীকরণে বিক্রিয়ার হার, বিক্রিয়কগুলির ঘাত বা ঘাত সমূহের সমষ্টি 2, এখানে ঘাত বা ঘাত সমূহের সমষ্টি 1, এখানে ঘাত বা ঘাত সমূহের সমষ্টি 0। তুমি বলবে স্যার বইয়ে আলাদা লেখা আছে, আপনি একরকম বোঝাচ্ছেন। তো আর ইকুয়াল টু কে, আমি বলছি পরীক্ষালব্ধ হার সমীকরণে বিক্রিয়ক রাশির ঘাত বা ঘাত সমূহের সমষ্টি 0 বলছি, আর বইয়ে লেখা আছে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না।
উল্টো লিখেছে। তো পাওয়ারে 0 মানে তো সেটা 1 হয়ে যাচ্ছে, তার মানে গাঢ়ত্ব তো থাকছেই না, ওই জন্য ওটা লিখেছে। তুমি যদি ওটা লেখো ভুল নয়, দেখবে প্রথম ক্রমের সংখ্যা যেরকম লেখা আছে দ্বিতীয় ক্রমে যেরকম লেখা আছে শূন্য ক্রমটা একটু আলাদা লেখা আছে। তো কি আছে, ব্যাপারটা বুঝে নিলে কিন্তু সবই হয়ে যায়। বিক্রিয়ার অর্ধায়ু কাকে বলে? যে সময়ে বিক্রিয়কের অন্তিম গাঢ়ত্বতা তার প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই অর্ধায়ুর একক করে নেবে। অর্ধায়ু একটা সময়, এর একক হচ্ছে সেকেন্ড, মিনিট, এইসব। সক্রিয়করণ শক্তি কাকে বলে উদাহরণ সহ কিন্তু আলোচনা করতে দেয়, ওই জন্য আমি লাল দিয়েছি। অনুঘটক এমনি শুধু সংজ্ঞা করে নেবে। সমসত্ব অসমসত্ব অনুঘটন। অনুঘটক মানে যে জিনিসটা দেওয়া হয়, আর অনুঘটন মানে বিক্রিয়াটাকে বলা হয়। সমসত্ব অনুঘটক মানে কি? যখন বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থগুলো গ্যাস, অনুঘটকটাও গ্যাস, আর বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থগুলো গ্যাস, অনুঘটকটা কঠিন। মানে একই দশায় থাকলে সমসত্ব অনুঘটক, আলাদা দশায় থাকলে অসমসত্ব অনুঘটক। আর ওই অনুঘটক বিক্রিয়াটাকে বলা, অনুঘটন বিক্রিয়াটাকে হচ্ছে অনুঘটন বলে। মানে অনুঘটকটা দিলে যে বিক্রিয়াটা তাকে বলে অনুঘটন। ঠিক আছে, ভালো করে করবে। আকৃতি নির্বাচক অনুঘটক কাকে বলে পড়ে নেবে। এনজাইম অনুঘটক পড়ে নেবে। হার নির্ণায়ক ধাপ পড়ে নেবে। হার নির্ণায়ক ধাপ কোনটাকে বলে? স্লো স্টেপ, ধীর গতি সম্পন্ন ধাপটাকে। ঠিক আছে, উদাহরণ দিয়ে দেখাবে হার নির্ণায়ক ধাপটা। হার সমীকরণ, রেড ল যেটাকে বলা হয়, এটা উদাহরণ দিয়ে একটু দেখাবে। যেগুলো উদাহরণ সহ করতে হবে সেগুলো কিন্তু আমি তোমার মার্কিং করে দিয়েছি লাল কালির। ঠিক আছে, তো এই ব্যাপার। এখানের মধ্যে যেগুলো লাল কালি দিয়ে মার্কিং করেছি সেগুলো কিন্তু অন্য আদার্স যেগুলো উদাহরণ আছে, তারপরে হচ্ছে তোমার পার্থক্য আছে, যেগুলো এক্সট্রা করতে হবে সেগুলো আমি মার্কিং করে দিয়েছি। বাকিগুলো এমনি নর্মাল সংখ্যা। ঠিক আছে, তো এরপর আমরা দেখো, আমি একটা কথা বলি, এই 15টা ডেফিনেশন কিন্তু করে নিতে পারলে এর বাইরে কিন্তু কোনো ডেফিনেশন লাগবে না, একদম শিওর। এই কটা সংজ্ঞা ভালো করে করে নাও। এরপরে আমি আসছি যেটা প্রতিষ্ঠা, ডেরিভেশন কেন লাগবে? এখানে 5 নম্বরের কোশ্চেন থাকছে, 3 নম্বরের ডেরিভেশন দিতেই পারে, 2-এও দিতে পারে। শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা। ঠিক আছে, একদম পুরো প্রথম থেকে শুরু করে কোনটা দেখাবে? কে সমান a0 মাইনাস a বাই টি, এইটা প্রতিষ্ঠাটা করা দেখাবে। দেখালে বলছি এটা থেকে হার ধ্রুবক কিভাবে নির্ণয় করবে। এটা তো হার ধ্রুবক, লিখে দেবে শুধু a0 মানে প্রারম্ভিক গাঢ়ত্ব বিক্রিয়কের অন্তিম গাঢ়ত্ব, এবং সময় জানা থাকলে কে নির্ণয় করা যায়, ব্যাস এই কথাটা শুধু লিখে দিলেই হবে। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক দেখাও। তার মানে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু রাশিমালাটা প্রতিষ্ঠা করে দিতে হবে। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু রাশিমালাটা হবে টি হাফ ইকুয়াল টু a0 বাই 2k। এটা প্রতিষ্ঠা মানে তো দেখিয়ে দিচ্ছে, তো টি হাফ প্রপোর্শনাল টু a0, এই তো সমানুপাতিক সম্পর্ক, বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সাথে সমানুপাতিক সম্পর্ক, এটা প্রতিষ্ঠা করে দেবে শুধু, তাই না? প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করবে, কোনটা করবে? কে সমান 2.303 বাই টি লগ a বাই a মাইনাস x, এটা প্রতিষ্ঠা করবে। দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। এই তো প্রমাণ, অর্ধায়ু রাশিমালা প্রতিষ্ঠা করে দেবে। টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে, এটা প্রতিষ্ঠা করতে হবে প্রথম থেকে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিষ্ঠা করতে হবে। করে লিখে দেবে, যেহেতু এখানে কোনো গাঢ়ত্বের কোনো টার্ম নেই সেই জন্য দেখা যাচ্ছে যে অর্ধায়ুর মান প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, দেখাও। মানে বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় সেই প্রতিষ্ঠাটা করতে হবে, মানে দেখাতে হবে টি ইকুয়াল টু ইনফিনিটি, অসীম সময়, এটা প্রমাণ করতে হবে, মানে প্রতিষ্ঠা পুরো। তার মানে অসীম সময় মানেই তো সম্পূর্ণ হয় না। T1 ডিগ্রি সি ও T2 ডিগ্রি সি উষ্ণতা একটি বিক্রিয়ার হার ধ্রুবক, যাদেরকে আমরা K1 K2, T1 T2 K1 K2 এর মধ্যে সম্পর্ক। দেখো বইয়েতে যেটা প্রতিষ্ঠা করা আছে একদম আর্হেনিয়াস সমীকরণ থেকে শুরু করে দেখবে একদম সুন্দর করে প্রতিষ্ঠা করা আছে, এটা log K2 বাই K1 ইকুয়াল টু 2.30 a বাই 2.303 r 1 বাই T1 মাইনাস 1 বাই T2, এটা পুরো প্রতিষ্ঠা করবে, পুরোটা প্রতিষ্ঠা করবে। টিটা বড় হাতের টি মানে কেলভিন স্কেল, এখানে ডিগ্রি সি দিয়েছে, কিচ্ছু না। বড় হাতের টি মানে কি? ছোট হাতের টি প্লাস 273, শুধু চেঞ্জ করে দেবে লাস্টে log K2 বাই K1 ইকুয়াল টু a বাই 2.303 r, T1 এর জায়গায় বসাবে T1 প্লাস 273 মাইনাস T2 প্লাস 273, ব্যাস এই কাজ অ্যান্সার হয়ে গেল। বড় হাতের টি গুলোকে ছোট হাতের টি করে দেবে,
273 যোগ করে, আর কিছু নয়। এবার একটা লসাগু করে দেখিয়ে দিতে পারো, সেটা আলাদা কথা। বোঝা গেল ব্যাপারটা? আর কিছু করতে হবে না। এই কটা প্রতিষ্ঠাই লাগবে, আর কোনো প্রতিষ্ঠা নেই। 3 নম্বরে পড়তে পারে এগুলো, ঠিক আছে? এবার কিছু এক্সপ্লেনেশন, যেগুলো আমি অ্যান্সার বলে দেবো অবশ্যই। দেখো, অতিরিক্ত জলের উপস্থিতিতে মিথাইল অ্যাসিডেটের আম্লিক আদ্র বিশ্লেষণ প্রথম ক্রম, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ দ্বিতীয় ক্রম। ব্যাখ্যা করো। ছদ্ম প্রথম ক্রম কাকে বলে? উদাহরণ সেটাই এইভাবে দিয়েছে ঘুরিয়ে। ছদ্ম প্রথম ক্রমের সংজ্ঞা পড়ে নেবে, কিন্তু এখানেই বলে দিচ্ছে, ছদ্ম প্রথম ক্রমের সংজ্ঞা পড়ে নেবে। দেখো, মিথাইল অ্যাসিডেট, মিথাইল অ্যাসিডেটের সংকেত হচ্ছে এইটা, CH3 COOCH3। অ্যাসি মানে CH3CO গ্রুপ, আর মিথাইল মানে CH3, মিথাইল অ্যাসিডেট। তার আম্লিক আদ্র বিশ্লেষণ করছো, মানে এর সঙ্গে জলের বিক্রিয়া করছো, H+ দিয়েছো, দিলে কি হবে? CH3COOH প্লাস CH2H। এই বিক্রিয়াটায় বিক্রিয়ার হার R ইকুয়াল টু লিখবে K, এইটা লিখবে CH3COOCH3 পাওয়ার 1, জল পাওয়ার 1। বলবে আম্লিক আদ্র বিশ্লেষণ যখন করা হয় জলের পরিমাণটা অনেকটা থাকে, এটা তাই জলের গাঢ়ত্বকে ধ্রুবক ধরা হয়, এটাকে ধ্রুবক ধরে নেওয়া হয়। তাহলে তার মানে এটাকে যদি ধ্রুবক ধরে নেওয়া হয়, CH3COOCH3 পাওয়ার 1, এটা ধ্রুবক মানে K ড্যাশ ধরে নিলে, তাহলে এইটা আর এটা গুণ করে ধরো K ড্যাশ ড্যাশ লিখলে। লেখার পরে দেখতে পাচ্ছ যে হার সমীকরণে দেখা যাচ্ছে বিক্রিয়ার হারটা বিক্রিয়কের গাঢ়ত্বের 1 ঘাতের সমানুপাতিক, ওই জন্য প্রথম ক্রম। কারণ জলটা তো থাকছে না, জলের গাঢ়ত্বকে ধ্রুবক ধরে নিয়েছো, তাই প্রথম ক্রম। যখন ক্ষারীয় আদ্র বিশ্লেষণ হবে সেম জিনিসটা এখানে তখন চেঞ্জ করে দেবে, এখানে দেবে OH মাইনাস, দিলে তৈরি হবে CH3COO মাইনাস প্লাস CH3OH। হলো R ইকুয়াল টু K, CH3COOCH3 পাওয়ার 1, OH মাইনাস পাওয়ার 1। এখানে কি লিখবে? এখানে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ কিন্তু OH মাইনাস বা এটা অতিরিক্ত পরিমাণে কেউ থাকে না, তাই এখানে বিক্রিয়ার হার বিক্রিয়কগুলির গাঢ়ত্ব রাশির ঘাত সমূহের সমষ্টি দেখা যাচ্ছে 2, ওই জন্য দ্বিতীয় ক্রমে বিক্রিয়া। ব্যাস এই কথাটা শুধু লিখে দেবে। ওখানেও দ্বিতীয় ক্রম হতো, যেটা জল দিয়ে, জলটা শুধু কনস্ট্যান্ট ধরে নিচ্ছে বলে, ওই জন্য ছদ্ম প্রথম ক্রম, ওটা প্রথম ক্রম, এটা দ্বিতীয় ক্রম। বোঝা গেল? ওটা ছদ্ম প্রথম ক্রমটাই ঘুরিয়ে এইভাবে দিয়েছে। দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু T সেকেন্ড দেখাও যে NT সেকেন্ড পরে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের এত অংশের বিক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্ধায়ু T সেকেন্ড মানে কি বলো? তার মানে T সেকেন্ড পর তুমি লিখবে, একদম লিখবে একটা অর্ধায়ু, অর্থাৎ T সেকেন্ড পর কত অংশ অবশিষ্ট থাকবে? প্রারম্ভিক গাঢ়ত্বটা এরকম লিখবে, ধরা যাক বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব A, একটা অর্ধায়ু অর্থাৎ T সেকেন্ড পর অবশিষ্ট বিক্রিয়কের A/2। তারপরে লিখবে দুটো অর্ধায়ু মানে 2T সেকেন্ড পর, এটা T সেকেন্ড পর অবশিষ্ট কত পড়ে থাকবে? A/2A²। তিনটে অর্ধায়ু পর মানে 3T সেকেন্ড পর কত অবশিষ্ট পড়ে থাকবে? A/2^3। NT সেকেন্ড পর মানে n খানা অর্ধায়ুর পর কত অবশিষ্ট পড়ে থাকবে? A/2n। তাহলে কতটা অংশ বিক্রিয়া হয়েছে? A মাইনাস A/2n, A কমন নিলে 1 মাইনাস 2n, তো এইটাই তো হলো কত অংশ বিক্রিয়া সম্পন্ন হয়েছে, প্রমাণ হয়ে গেল। বোঝা গেল? দেখো বইয়ে করা আছে সুন্দর করে। শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক লেখো। হার ধ্রুবকের একক তো এক্ষুনি শেখালাম, এই তো এখানেই আছে, দেখো এই তো হার ধ্রুবকের একক, এটা লিখবে। শূন্যক্রম বলেছে মানে n এর মাথায় শুধু 0 বসিয়ে দেবে, তাহলে অ্যান্সার হবে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। কোশ্চেন বলছে যে শূন্যক্রম বিক্রিয়া কে এর একক এত, ক্রম কত? কে এর একক তো শিখে গেছো, কত? মোল লিটার ইনভার্স 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। এবার দেখো এর মোলের মাথায় কত বলছে? -2, আর এখানে মোলের মাথায় 1 মাইনাস n, সমান করে দাও 1 মাইনাস n মানে -2, তাহলে n ইকুয়াল টু 3, তাহলে ক্রম 3 বেরিয়ে গেল, এটা হয়ে গেল। আর নিয়ে সমীকরণ লেখো, ব্যাখ্যা করো বলেছে কেন? সমীকরণ তো সবাই জানে, k ইকুয়াল টু a ইনটু e টু দি পাওয়ার মাইনাস a/rt। ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি কি জানো?
কেটা কি, এটা কি, এটা কি, আরটা কি, টিটা কি সব বলে দেওয়াটা ওটাই ব্যাখ্যা হিসাবে বলেছে। অনেকে ভাবে কি লিখবো বাবা, ওটা লিখে দেবে পুরোটা, ওটাই ব্যাখ্যা হিসাবে বলা হয়। বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী সকল আণব সংঘর্ষই কেন কার্যকরী সংঘর্ষে রূপান্তরিত হয় না? লিখবে কার্যকরী সংঘর্ষ ঘটাতে গেলে দুটো বাধা অতিক্রম করতে হয়। একটা শক্তিজনিত বাধা বলে আন্ডারলাইন করে ড্যাশ দেবে, আর একটা বিন্যাসগত বাধা বলে ড্যাশ দেবে। শক্তিজনিত বাধার জায়গায় লিখবে কোনো বিক্রিয়ক অণুগুলিকে তার গড় শক্তির অতিরিক্ত সক্রিয়করণ শক্তি অর্জন করলে তবেই বিক্রিয়া কার্যকরী সংঘর্ষে রূপান্তরিত হবে। সক্রিয়করণ শক্তির সমান বা তার বেশি শক্তি যদি অর্জন না করে তাহলে বিক্রিয়া সম্ভব নয়, কার্যকরী সংঘর্ষ সম্ভব নয়। আর কি বিন্যাসগত বাধা? অণুগুলিকে সঠিকভাবে বিন্যাস হতে হয়, তবেই কার্যকরী সংঘর্ষ হবে বলে একটু লিখে দেওয়া। ওই সংঘর্ষ তত্ত্বের মূল বক্তব্যটা লিখে দিতে হবে। অসমসত্ব অনুঘটনের ক্ষেত্রে কঠিন অনুঘটক সূক্ষ্ম কণা হিসেবে ব্যবহার করা হয় কেন? এখানে একটা কথা বলি, এই কোশ্চেনটা আরেকটা ভাবে আসতে পারে, অধিশোষণের তাৎপর্য। অসমসত্ব অনুঘটকে অধিশোষণের তাৎপর্য। দেখো, অসমসত্ব অনুঘটকে যে ব্যাপারটা হয়, বিক্রিয়কগুলো গ্যাস আর অনুঘটকটা কঠিন। অনুঘটক যে কঠিন আছে না, তার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই গ্যাসগুলো ওর মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে ওর মধ্যে একটা টেম্পোরারি বন্ড করে। সেই বন্ড করে বলে বেরোতে পারে না, তখন ওরা নিজেদের মধ্যে একটা রিয়াকশন করে, করে যে প্রোডাক্ট তৈরি করে, তারপর আবার বিশোষণ হয়, মানে অধিশোষণ হয় আবার বিশোষণ হয়। ওই অধিশোষণের তাৎপর্য জায়গাটা ভালো করে পড়ে নেবে। ওখানটাতে লেখা আছে সূক্ষ্ম কণা মানে যত সূক্ষ্ম কণা হবে তত কি হবে, একটা কয়লা গোটা কণা নিলে আর গুঁড়ো করে নিলে পৃষ্ঠতল কার বেশি? গুঁড়ো করে নিলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি, তার মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, সক্রিয় কেন্দ্র বেশি, বেশি সংখ্যক অণুর মধ্যে ঢুকে যাবে, অধিশোষণ ভালো হবে, ওই জন্য অনুঘটক হিসেবে কার্যকারিতাটাও বেশি হবে। বোঝা গেল? এই জিনিসগুলো লিখতে হবে। নেক্সট, বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তিনটি বিষয়ের উপর নির্ভর করে আলোচনা করতে দিতে পারে। একটা হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীলতা, উষ্ণতা বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে। কেন? আগের ভিডিওটা দেখে চলে যাও। এই উষ্ণতা বলে লিখে পয়েন্ট করে লিখবে কেন, সেটা e⁻ থেকে বলা হয়। ঠিক আছে, টি এর মান বাড়লে কেন বিক্রিয়ার হার বাড়ে বলে দিলে। বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে, গাঢ়ত্ব বলে হেডিং করবে, যে বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়লে অনেকগুলো বিক্রিয়ক কাছাকাছি আসে, সংঘর্ষ কার্যকরী সংঘর্ষের সংখ্যাও বাড়ে, ফলে বিক্রিয়ার হার বাড়বে। আর কিসের উপর নির্ভর করে? অনুঘটকের উপর নির্ভর করে। কারণ অনুঘটকের উপস্থিতিতে আর অনুপস্থিতিতে কি হয়, সক্রিয়করণ শক্তির মানটা শুধু চেঞ্জ হয়ে যায়। অনুঘটক না দিলে সক্রিয়করণ শক্তি কম থাকে, অনুঘটক দিলে না দিলে সক্রিয়করণ শক্তির মানটা বেশি থাকে, আর অনুঘটক দিলে বিকল্প পথে পরিচালিত হয়, মানে কম সক্রিয়করণ শক্তি হয়। অনুঘটক না দিলে অনেক বড় পথ দিয়ে যেতে হচ্ছে, মানে অনেকটা দূর দিয়ে যেতে হচ্ছে, আর অনুঘটক দিলে কম পথে পরিচালিত হয়ে যাচ্ছে, মানে কম পথ, তার মানে সক্রিয়করণ শক্তির মান কমে যাচ্ছে, তাই জন্য বিক্রিয়ার হার বাড়ে। সেটা অনুঘটকেরটা বলে দেবে। তাহলে এখান থেকে কিন্তু তিনটে পড়া বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? একটা সমীকরণ দিয়ে বলে দিয়েছে বিক্রিয়ার ক্রম কত। দেখো, সবাই লিখতে পারতো a প্লাস বি প্লাস সি, না, পরীক্ষা লব্ধটা নিতে হবে, আলফা প্লাস বিটা, এটা তো জিরো, আলফা প্লাস বিটা প্লাস জিরো মানে আলফা প্লাস বিটা। আণবিকতা কত? আণবিকতা হবে না, কারণ জটিল বিক্রিয়ার কোনো আণবিকতা হয় না। আর মনে রাখো, ক্রম আণবিকতা কখন সমান হয়? মৌলিক বিক্রিয়ার ক্রম আণবিকতা সমান হয়, এটাও জেনে রাখা দরকার। 9 নম্বর পয়েন্ট, একটা শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বলে দিয়েছে, সম্পূর্ণ হতে সময় বলে দিয়েছে t1 সেকেন্ড। t1 আর x এর মধ্যে সম্পর্ক আমরা সবাই জানি, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু t হাফ ইকুয়াল টু a/2k, আর বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে আমরা ক্যাপিটাল টি ধরি, সেটা রাশিমালা আমরা করেছি a/k। কিন্তু এখানে অর্ধায়ুটা বলে দিয়েছে x, মানে t হাফ এর জায়গায় x বসিয়ে দেবো, a/2k, আর সম্পূর্ণ হওয়ার সময় ধরে নিয়েছে t1, তাহলে t1 ইকুয়াল টু a/k, তাহলে a/k মানে t1, তাহলে x ইকুয়াল টু t1/2, এই যে x এর সাথে t1 এর সম্পর্ক হয়ে গেল, x ইকুয়াল টু t1/2। ঠিক আছে, একটা বিক্রিয়া যেখানে সময়ের সাপেক্ষে আর এর গাঢ়ত্ব, মানে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তনের লেখচিত্র দিয়ে দিয়েছে, ক্রম বলেছে, নতি থেকে কি জানা যায়? ক্রম শূন্য, এরকম গ্রাফ হলি কেন বলে দিই, দেখো, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা জানো নিশ্চয়ই k ইকুয়াল টু a0 মাইনাস a/t, তাই না? এখন বিক্রিয়কের গাঢ়ত্ব মানে এটা অন্তিম গাঢ়ত্বের কথা বলছে, মানে a ভার্সেস t, তাহলে a ভার্সেস t মানে এটাকে এইদিকে আনতে হবে, তার মানে a0 মাইনাস a ইকুয়াল টু kt, তাহলে এটাকে এইদিকে আনলে a ইকুয়াল টু a0 মাইনাস kt হলো। দেখো, a মানে এখানে c আর t মানে উষ্ণতা এটা, তাহলে দেখো y এটা x, এটা m, এটা c, y ইকুয়াল টু mx প্লাস c। ঠিক আছে, নেগেটিভ স্লোপ, ওই জন্য এরকম গ্রাফ হয়েছে। আর এটাই তো নতি, এমটাই তো নতি, নতিটা কি? k মাইনাস k,
তা নতি থেকে আমরা কি জানতে পারি? হার ধ্রুবক, কে যেহেতু, তাহলে নতি থেকে আমরা হার ধ্রুবকের মান জানতে পারি। ঠিক আছে, তো এই প্রশ্ন আছে। আর ম্যাথ বলতে শোনো, একটা ম্যাথ পড়বেই এই ধরনের, এই পুরো এইটাই পুরো ব্যাপার নয় যে এত 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে 50% সময় হতে যে সময় লাগে তার 10 গুণ প্রমাণ করো, এটা দিয়েছে। এই ধরনের একটা অঙ্ক পড়বে। আর এই যে এই জায়গা থেকে একটা অঙ্ক পড়া যে বিক্রিয়ার হার 10 গুণ হবে উষ্ণতা 10 ডিগ্রি সি বাড়ালে, সক্রিয়করণ শক্তি নির্ণয় করো। যেমন আমি এটাই বলি, এই ধরনের সমস্ত ম্যাথ কিন্তু আমি করে দিয়েছি, একদম ভিডিও দেখে নিতে পারো, আগের ক্লাসের ভিডিওগুলো দেখো, একদম প্রত্যেকটা ম্যাথ করা আছে। এইটা তো অবশ্যই বলে দিয়েছি, এইটাও বলা আছে, খুব ইম্পর্টেন্ট দুটো ম্যাথ, একদম ভিডিও ক্লাসটা ভালো করে দেখে নাও, আগের ভিডিও ক্লাসটা। এইটা পুরো ডাইরেক্টলি হয়তো বলিনি, আমি এই দুটো একটু বলে দিচ্ছি, করিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছি এর গাঢ়ত্ব অর্ধেক করতে, বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করতে বলেছি। এটা যদি অর্ধেক করো, ভালো করে শোনো, আর ইকুয়াল টু কি ছিল, কে এ স্কোয়ার বি ওয়ান। তাহলে দেখো এ এর গাঢ়ত্ব অর্ধেক করতে বলেছি, মানে a বাই 2 করতে বলেছি, আর বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করতে বলেছি, মানে 2b করতে বলেছি। তাহলে কি হচ্ছে দেখো, a স্কোয়ার বি ওয়ান আছে, নিচে 4 হয়ে গেল, ওপরে 2 হয়ে গেল। তাহলে আলটিমেট দেখো এইটার বাই 2 হচ্ছে, মানে হার তার মানে অর্ধেক হয়ে যাবে, হ্যাঁ কি না? হার তার মানে অর্ধেক হয়ে যাবে। এইটা, এটা বলছে শূন্যক্রম বিক্রিয়া, তার মানে লিখতে পারি আর ইকুয়াল টু কে এন এইচ থ্রি পাওয়ারে 0, যতই 2 হোক না কেন, যদি শূন্যক্রম বলেছে মানে শূন্য, মানে আর ইকুয়াল টু কে। এবার বলছি এইচ টুর উৎপাদন হার কত? জানো নিশ্চয়ই, বিক্রিয়ার হারের জায়গায় আমরা কি লিখতে পারি, সে এরকম করে লেখা হতো, হাফ মাইনাস ডেল এন এইচ থ্রি বাই ডেল টি ইকুয়াল টু এন টু মানে ডি এন টু বাই ডিটি, 3H2 মানে 1/3 dH2 বাই ডিটি ইকুয়াল টু কে। এখানে দেখো হার ধ্রুবকের মানটা বলে দিয়েছে 2.5 ইন্টু 10 টু পাওয়ার 4, 2.5 ইন্টু 10 টু পাওয়ার 4। বলছি H2 এর উৎপাদন হার কত, মানে কোনটা, এইটা, এই তো তিনটা শুধু তুলে দাও, মানে 3K হয়ে যাবে, মানে 3 এর সঙ্গে এটা গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো অবশ্যই ভিডিও ক্লাস দেখে নাও, যেগুলো কনসেপশনে প্রবলেম হবে একদম প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নাও, কোনো অসুবিধা নেই। আর বই থেকে বাকি সবই হয়ে যাবে, অনেক বড় চ্যাপ্টার, বড় কথার থেকে নাম্বার অনেক বেশি, একদম যা যা বলেছি ভালো করে দেখো, এইটা করতে পারলে তো 100% সব কমন পাবে। ঠিক আছে, আবার কথা দিচ্ছি, আবার সামনে বৃহস্পতিবার মধ্যে আবার পরের ক্লাস যে স্ট্র্যাটেজিতে ছিল সেরকম ভাবে আনছি, আরো যতটা ভালো করে যত্ন সহকারে আনা যায়। অবশ্যই কমেন্ট বক্স চাই, ঠিক আছে, কমেন্ট দেবে, হয়তো দেখা গেলো তোমার কমেন্ট বক্সে যে কথাগুলো বলেছে সেই কথা হয়তো রাখতে পারিনি, সেটাও আমাকে বলবে, বারবার বললে দেখি আমি কতটা কি আমি পুরো নিখুঁতভাবে বলতে পারছি না। কারণ দেখো আমি, তোমার মনে হচ্ছে আমি এগুলো সব অ্যান্সার করে দিলেই ভালো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকগুলো বইয়ে পেয়ে যাবে, যদি না কোনো কিছু পাও সেইটা মেনশন করে সেই কোশ্চেনটাই লেখো, আমি দেখছি ওরকমভাবে কিছু ভিডিও আবার পাঠাতে পারি কিনা। ঠিক আছে, আমি সব রকমভাবে সাহায্য করবো। আজ ক্লাস এনে শেষ করলাম, ওকে বাই।